নিশ্চয়ই সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই সাহায্য সহযোগিতা কামনা করি এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। এবং আমরা আল্লাহ তাআলার কাছেই আমাদের অন্তরের অনিষ্ঠতা এবং যাবতীয় পাপকার্য থেকে আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গুমরাহ করতে পারে না, তিনি যাকে গুমরাহ করেন তাদেরকে কেউ পথ প্রদর্শন করতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক এবং তার কোনো শরিক নেই। এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও তার রসুল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যথাযথভাবে ভয় করো এবং মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো। হে মানব সকল, তোমরা আল্লাহকে তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একই আত্মা হতে সৃষ্টি করেছেন এবং তা থেকে তদীয় স্ত্রীকেও সৃষ্টি করেছেন এবং তাদের উভয় হতে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন। এবং সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা একে অপরের কাছে যাচনা করো এবং আত্মীয়তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তত্ত্বাবধানকারী। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সত্য কথা বলো, তবেই তিনি তোমাদের আমলকে ত্রুটিমুক্ত করবেন এবং তোমাদের গুনাহকে ক্ষমা করবেন। আর যে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে সেই মহা বিজয় লাভ করে। অতঃপর নিশ্চয়ই মহাসত্যবাণী হচ্ছে আল্লাহর কিতাব, আর উত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। বিদআত হচ্ছে সর্বনিকৃষ্ট কাজ, দিনের মাঝে প্রত্যেক নতুন কিছুই বিদআত, আর প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। হে মুসলমানগণ, জেনে রাখুন যে আমাদের জন্য আল্লাহ তাআলা নিখুঁতভাবে যা পরিপূর্ণ করেছেন, নিজের প্রতি নিসবত করেছেন ও যার উপর প্রতিষ্ঠিত সম্মানিত ব্যক্তিদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন, তার চেয়ে পরিপূর্ণ আর কোনো বিধান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনকে পরিপূর্ণভাবে বর্ণনা করে দিয়েছেন, নিজের দিকেও নিসবত করেছেন, তার মূল ভিত্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এই দিন বা ধর্মের আবশ্যক ও তৎসংশ্লিষ্ট বিষয়সমূহ এবং যে কারণে তা ত্রুটিপূর্ণ ও বিনষ্ট হয় তা বিশদভাবে বর্ণনা করে গেছেন। এটি সুস্পষ্ট সত্য, সরল সঠিক পথ এবং নিখুঁত মতাদর্শ, ফলে তা অনুসরণের জন্য অধিক উপযোগী এবং মহাবিজ্ঞ বিচারক আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করা পর্যন্ত তার উপর অবিচল থাকা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, বলুন, হে মানুষ, তোমরা যদি আমার দ্বীনের প্রতি সংশয়যুক্ত হও তবে জেনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, বরং আমি ইবাদত করি আল্লাহর, যিনি তোমাদের মৃত্যু ঘটান। আর আমি মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আদেশপ্রাপ্ত হয়েছি, আর এটাও যে আপনি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনে প্রতিষ্ঠিত রাখুন এবং কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আর আপনি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবেন না, যা আপনার উপকারও করে না অপকারও করে না, কারণ এটা করলে আপনি অবশ্যই জালিমদের অন্তর্ভুক্ত হবেন। আর যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির স্পর্শ করান তবে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর যদি আল্লাহ আপনার মঙ্গল চান তবে তার অনুগ্রহ প্রতিহত করার কেউ নেই। তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তার কাছে সেটা পৌঁছান, আর তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। বলুন, হে লোক সকল, অবশ্যই তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে সত্য এসেছে, কাজেই যারা সৎপথ অবলম্বন করবে তারা তো নিজেদেরই মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করবে, এবং যারা পথভ্রষ্ট হবে তারা তো পথভ্রষ্ট হবে নিজেদেরই ধ্বংসের জন্য, এবং আমি তোমাদের উপর কর্ম বিধায়ক নই। আর আপনার প্রতি যে ওহী নাজিল হয়েছে আপনি তার অনুসরণ করুন এবং আপনি ধৈর্য ধারণ করুন যে পর্যন্ত না আল্লাহ ফয়সালা করেন, আর তিনি সর্বোত্তম ফয়সালাকারী। আল্লাহ তাআলা সকল নবী ও তাদের অনুসারীদের কাছ থেকে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করেছেন যে সর্বশেষ নবী ও রসুল আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি এবং তিনি বিশ্বপ্রভুর কাছ থেকে জানিয়ে এসেছেন তার প্রতি তারা ঈমান আনবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করুন যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি তারপর তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রাসূল আসবে তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন,
তোমরা কি স্বীকার করলে এবং এর উপর আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুতরাং যারা এরপর মুখ ফিরাবে তারাই তো ফাসেক। তারা কি চায় আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কিছু, অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব কিছুই ইচ্ছায় বা অনিচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করেছে, আর তার দিকেই তাদের ফিরিয়ে নেওয়া হবে। যে ব্যক্তি অঙ্গীকার পূর্ণ করবে সে তার প্রতিফল পূর্ণভাবে পাবে এবং সুমহান আল্লাহর দ্বিগুণ রহমত লাভ করবে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার রাসূলের উপর ঈমান আনো। তিনি তার অনুগ্রহে তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দিবেন এবং তোমাদেরকে দিবেন নূর, যার সাহায্যে তোমরা চলবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এটা এজন্য যে কিতাবীগণ যেন জানতে পারে আল্লাহর সামান্যতম অনুগ্রহের উপর তাদের কোনো অধিকার নেই, আর নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহরই ইখতিয়ারে, যাকে ইচ্ছা তাকে তিনি তা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। আর ইসলামের অনুসারীরাই এই দ্বিগুণ অনুগ্রহ, নূর ও ক্ষমার অধিক হকদার, কেননা তারা সকল নবী ও রাসূলের প্রতি ঈমান এনেছে। স্বয়ং আল্লাহই এ ব্যাপারে সংবাদ দিয়ে বলেন, রাসূল তার প্রভুর পক্ষ থেকে যা তার কাছে নাজিল করা হয়েছে তার উপর ঈমান এনেছেন, এবং মুমিনগণও প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ এবং তার রাসূলগণের উপর। আমরা তার রাসূলগণের কারো মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের রব, আপনার ক্ষমা প্রার্থনা করি এবং আপনার দিকেই শেষ প্রত্যাবর্তন হবে। এই উম্মতের আয়ু কম হলেও তারা পূর্ণ প্রতিদান লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ও আহলে কিতাবদ্বয়ের, ইহুদি ও খ্রিস্টান অধিকারীদের উদাহরণ হলো এমন এক ব্যক্তির মতো যে কয়েকজন শ্রমিককে কাজে নিয়োগ করে বলল, সকাল হতে দুপুর পর্যন্ত এক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে কে কাজ করবে? তখন ইহুদি কাজ করে দিল। তারপর সে ব্যক্তি বলল, কে আসো দুপুর হতে আসর পর্যন্ত এক কিরাত পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবে? তখন খ্রিস্টান কাজ করে দিল। তারপর সে ব্যক্তি বলল, কে আছো আসর হতে সূর্যাস্ত পর্যন্ত 2 কিরাত পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবে? আর তোমরাই মুসলমানরাই হলে তারা যারা অল্প পরিশ্রমে অধিক পারিশ্রমিক লাভ করলে। তখন ইহুদি খ্রিস্টানরা রাগান্বিত হয়ে বলল, এটা কেমন কথা? আমরা কাজ করলাম বেশি অথচ পারিশ্রমিক পেলাম কম। তখন সে ব্যক্তি তথা নিয়োগকর্তা বলল, আমি কি তোমাদের প্রাপ্য কম দিয়েছি? তারা বলল, না। তখন সে বলল, ওটা তো আমার অনুগ্রহ, যাকে ইচ্ছে দান করি। সময়ের বিবেচনায় দুনিয়াতে এই উম্মতের অবস্থান পিছনে হলেও সম্মান ও মর্যাদার দিক থেকে দুনিয়া ও আখেরাতে তারাই অগ্রগামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা জুমার দিন সম্পর্কে সঠিক পথের সন্ধান দেননি, ফলে তা ইহুদিদের জন্য শনিবার, খ্রিস্টানদের জন্য রবিবার নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে আনলেন এবং আমাদেরকে জুমার দিনের সঠিক সন্ধান দিলেন। তিনি জুমার দিন, শনিবার ও রবিবার এভাবেই বিন্যাস করলেন, আর এভাবেই তারা কিয়ামতের দিন আমাদের অনুগামী হবে। আমরা পৃথিবীবাসীদের মধ্যে শেষে আগমনকারী উম্মত, তবে কিয়ামতের দিন হব সর্বপ্রথম। আর এই ইব্রাহিমী ধর্ম ও মুহাম্মদী সুন্নতে আমাদের জন্য আল্লাহ তাআলা তার প্রতি পূর্ণ অগ্রসর হওয়া ও সহজভাবে তার ইবাদত করা, এই দুইয়ের সমন্বয় করেছেন। আর এই দিন বা ধর্মই আল্লাহর কাছে অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট অধিক প্রিয় দিন হলো একনিষ্ঠ, সহজ, সরল দিন। অতএব সুসংবাদ তার জন্য যাকে আল্লাহ তাআলা ইসলামের সরল পথ দেখিয়েছেন ও যে সৃষ্টির সেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর অবিচল রয়েছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের উপর আবশ্যক হলো সরল পথ ও সুন্নতকে আঁকড়ে ধরা, কেননা যে ব্যক্তি সরল পথ ও সুন্নতের উপর থেকে আল্লাহর ভয়ে অশ্রু জড়ায় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। আর যে ব্যক্তি সরল পথ ও সুন্নতের উপর অবিচল থেকে রহমানকে স্মরণ করবে ও আল্লাহর ভয়ে কাঁপবে, তার গুনাহগুলো সেভাবে ঝরে পড়বে যেমন কোনো শুকনা গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়। ইখতিলাফি সুন্নাতের ব্যাপারে ইজতিহাদ করার চেয়ে মধ্যমপন্থা অবলম্বন করাই উত্তম। অতএব যে ব্যক্তি উক্ত গুণে গুণান্বিত হবে এবং অহংকার, বর্ত, দাম্ভিকতা ও লৌকিকতা পরিহার করতে পারবে, তবে সেই কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছবে, যদিও তার আমল কম হয় না কেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, বুদ্ধিমানের ঘুম ও রোজাভঙ্গ কতই না উত্তম, অর্থাৎ তারা কিয়ামুল লাইল ও নফল রোজা কম করেও অন্যদের তুলনায় অনেক উত্তম।
তারা কি নির্বুদের রাত্রি জাগরণ ও রোজা রাখায় প্রতারিত হতে পারে? তাকওয়া ও ইয়াকিনের সাথে তিল পরিমাণ সৎ আমল করা প্রতারিতদের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক উত্তম ও অগ্রগণ্য। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে কোরআনের মাধ্যমে বরকত দান করুন এবং আমাকে এবং আপনাকে এই কোরআনে যে আয়াত এবং উপদেশ নসিহত এবং প্রজ্ঞাপূর্ণ বিষয় রয়েছে তা দ্বারা উপকার গ্রহণ করার তৌফিক দান করুন। আমি আমার জন্য এবং আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সকল প্রশংসা আল্লাহর জন্যই এবং আমরা তারই অসংখ্য প্রশংসা এবং তারই পবিত্রতা বর্ণনা করি এবং দুরূদ ও সালাম বর্ষণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার এবং সকল সাহাবীদের উপর রহমত এবং সালাম বর্ষণ করুন। অতঃপর আমি আমাকে এবং আপনাদের সকলকে ওসিয়ত করছি আল্লাহ তাআলার পূর্ণ ভয় বা তাকওয়া অর্জনের জন্য, কেননা এই তাকওয়ার মাধ্যমেই প্রত্যেক ব্যক্তি আল্লাহর সান্নিধ্য নৈকট্য লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ছাড়া সত্য ইলাহ নেই, আর ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও আল্লাহ ন্যায় নীতির উপর প্রতিষ্ঠিত। তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। নিশ্চয়ই ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন ধর্ম। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা কেবলমাত্র পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পরও মতানৈক্য ঘটিয়েছিল। আর যে কেউ আল্লাহর আয়াতসমূহে কুফরি করে তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সুতরাং তারা যদি আপনার সাথে বিতর্কে লিপ্ত হয় তবে আপনি বলুন, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি এবং আমার অনুসারীগণও। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে ও নিরক্ষরদেরকে বলুন, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? যদি তারা আত্মসমর্পণ করে তবে তারা হেদায়েত পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনার কর্তব্য শুধু প্রচার করা, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহে কুফরি করে, অন্যায়ভাবে নবীদের হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। এরা তারাই যাদের আমলসমূহ দুনিয়া ও আখিরাতে নিষ্ফল হয়েছে এবং তাদের কোনো সাহায্যকারী নেই। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। মানুষ ও জিন জাতির সকলকেই ইসলামে প্রবেশ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তিনি কারো কাছ থেকে এই ধর্ম ছাড়া অন্য ধর্মীয় কোনো কিছুই গ্রহণ করবেন না। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, আমরা আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়েছে এবং যা মুসা, ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রব কর্তৃক প্রদান করা হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম। আমরা তাদের মধ্যে কাউকে পার্থক্য করি না এবং আমরা তারই প্রতি আত্মসমর্পণকারী। আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অন্বেষণ করে তা কখনোই তার নিকটে গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে সে ছাড়া। বলা হলো, কে অস্বীকার করে? তিনি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় বিধানসমূহ যথাযথ ও সুস্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন। সেজন্যই তিনি বলেন, সে সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যে আমার এ রিসালাতের খবর শুনেছে অথচ আমার রিসালাতের উপর ঈমান না এনে মৃত্যুবরণ করবে, অবশ্যই সে জাহান্নামী হবে। অতঃপর আপনারা সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন, কেননা তার উপর দরুদ পাঠের ফলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, এ পর্যায়ে সম্মানিত খতিব সাহেব সকল মুসলিমদের জন্য দোয়া করবেন। আপনারা সকলেই দোয়ায় শরীক হয়ে আমিন বলুন। واجعل ولاية المسلمين في من خافك واتقاك واتبع
تحب وترضى وخذ بناصيتي